মা যখন ছোটবেলায় ভর্তা করতো, ভর্তার শেষে ঠিক এভাবেই পাটার মধ্যে কয়েকটা ভাত নিয়ে মুখ পাকিয়ে খাইয়ে দিত। মায়ের মাখানো সেই আবেগগুলো আজকে নিজেই করে খেতে হয়। যাই হোক, আমাদের মেয়েদের জীবন এমনই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো আজকে আবারও ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কী রান্না করব ভাবতে ভাবতে চিন্তা করলাম, কালকে যেহেতু তরকারিটা বেঁচেই গেছে, তাহলে আজকে আর তরকারিটা রান্না না করে ভর্তার আইটেম করলে কেমন হয়। আর আমরা মেয়েরা মানেই তো মাছ মাংসের চাইতে ভর্তা হলে পেট পুরে ভাত খেতে পারি। আর আজকে ইচ্ছে হলো বেগুনগুলোকে ভেজে ভর্তা করতে, কিন্তু ভাই রে ভাই, এই বেগুনগুলো মনে হচ্ছে আমাকে পথের ভিখারি করে ছাড়বে। প্রচুর পরিমাণে তেল খেয়েছে আজকে এই বেগুনগুলো। আমি সচরাচর বেগুন ভাজলে এতটা তেল খায় না, কিন্তু আজকে কেন যে এই বেগুনগুলো এতটা তেল খেয়েছে, মনে হয় ওদের পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল আমার মতো। বেগুন ভেজে তারপরে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপরে সিম আলুও সেদ্ধ করে নিয়েছি। আমি সবসময় ভর্তাটা হাতে করি, কিন্তু ভিডিও সৌন্দর্যের জন্য বা সবাই এই বাটনার মধ্যেই ভর্তা করে বলে বাটনাটা ভাড়া করে নিয়ে এসেছি আর একজনের বাসা থেকে। যাই হোক, মজা করলাম। পাশের বাসার বাটনা ছিল, এই জন্য আমি চিন্তা করলাম ভিডিও সৌন্দর্যের জন্য আমি একটু করে দেখি যে সবাই তো এইভাবে বাটনার মধ্যে ভর্তা করে, আর স্বাদও কি আলাদা হয় কি না। তবে আসলে কিন্তু এই বাটনার মধ্যে ভর্তা করতে খুবই সহজ, মানে খুব ইজিলি করা যায় আর ভালোও লাগে খেতে। মরিচগুলোকে পিষে নিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে পিষেছি কিছুক্ষণ। এবার অল্প একটু লবণ দিয়েছি, মানে অল্প একটু না, এর পরিমাণ যে 3টা আমি ভর্তা করব সেই 3 পরিমাণ ভর্তার জন্যই আমি আন্দাজ করে লবণ দিয়েছি। তবে পরবর্তীতে যদি লাগে আমি অ্যাড করব, নয়তো বা না। এবার আমি দিয়ে দিলাম বেশ অনেকটা ধনিয়া পাতা। আমি ভর্তা করব আর ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিব না, সেটা কি হয়? পেঁয়াজ মরিচ দিয়ে আগে থেকে এই চাশনিটা যদি রেডি করে রাখা যায়, যে কোনো ভর্তা কিন্তু খুব সহজে করা যায়। আর এটাও কিন্তু একটা ভর্তা। আমি যেহেতু 3 প্রকার ভর্তা করব, এই জন্য 3টা চাশনি আমি আলাদা করে রেখেছি। এই বেগুন ভাজাগুলো নিয়ে নিলাম, প্রথমে হাত দিয়ে একটু চটকে নিয়ে এরপরে পেঁয়াজ মরিচ আর ওই যে চাশনিটা তৈরি করেছি সেখান থেকে এক ভাগা নিয়ে নিলাম। দেখলেন তো, বললাম না, এভাবে চাশনি প্রথমে রেডি করে রাখলে খুব সহজ কিন্তু হয় ভর্তা তৈরিতে। এবার বিচিওয়ালা শিমের ভর্তা করব। অনেকেই কিন্তু শিম আলু একসঙ্গেই ভর্তা করেন, সেটাও খেতে কিন্তু খুবই মজা। কিন্তু এভাবে বিচিওয়ালা শিম ভর্তা শুধু করলে সেটাও কিন্তু অনেক মজা। সকাল সকাল ভর্তা ভাত দেখে বা এরকম ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলে যাবেন কিন্তু। আর নিজের প্রশংসা নিজে না করলেই নয়, ভর্তাগুলো যে এত মজা হয়েছিল। শিমের ভর্তা করা শেষ, এবার আলু ভর্তা করে নেব। এই জন্য আমি ছোট ছোট 3টা আলু নিয়ে নিয়েছি। এই আলু ভর্তাটাও কিন্তু চাইলে ওই বাটনি দিয়ে পিষে পিষে ভর্তা তৈরি করতে পারেন, কিন্তু আমি চাইছিলাম একটু হাতের ছোঁয়া থাকাই ভালো ভর্তার মধ্যে, এই জন্য হাত দিয়েই করে নিয়েছি। আর দেখুন কতটা মজা হয়েছে। যাই হোক, ভর্তা মাখানো শেষ, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আর কন্ট্রোল করতে পারছি না। গরম গরম ভাত নিয়ে এই বাটনার মধ্যে মাখিয়ে খেয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।